সব আমাদের পুরো গ্রামে পুরো জল ঢুকে গেছে। বাড়ি থেকেই বাড়ি মানে নৌকায় উঠছি আমি, এই আমার বাড়ি আমাদের ছেড়ে দিয়ে গেল। বিরিয়ানির টাকাটা বাটা, হ্যাঁ বিরিয়ানির টাকাটা বাটা, কি বিরিয়ানির টাকাটা বাটা। একটা এটা কয়ে জারি কিন্তু ও শিট খেতে। গুড মর্নিং সবাইকে। আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ আপাতত এখন, মানে আমাদের বাড়ির পুরো চারিপাশে জল, মানে বলতে পারো এক কথায় যে বন্যা হয়ে গেছে। দেখতেই পাচ্ছো অলরেডি এদিকে রয়েছে জল। এই যে আমার বাড়ি, ওকে আমার বাড়ি, এই যে জল, মানে দেশে জল, এতটা করে জল হয়ে গেছে। দেখো পুরো, তোমরা তো ভাববে যে এটা অল্প একটু জল, পুরো দেখো যতদূর তোমাদের চোখ যাচ্ছে সামনের বাড়ি সব আমাদের পুরো গ্রামে পুরো জল ঢুকে গেছে, মানে মাঠ পুরো ফুল হয়ে দেন গ্রামে জল ঢুকে গেছে, এতটা জল হয়ে গেছে বাড়িতে অলরেডি। মানে আর মেবি আজকে বৃষ্টি হলে আমাদের বাড়ির পুরো সামনে জল চলে আসবে। আজকে হচ্ছে কত তারিখ? আজকে 3 তারিখ। আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, সো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বন্ধু। বাট ওদের বাড়ি এখনো জল ওঠেনি, তাই তো? তোদের চারিপাশে তোদেরও জল? হ্যাঁ, আমাদের চারিপাশে না, আমাদের দুপাশে জল। দেখো এদিকে পুরো জল আমাদের বাড়িতে। আজকে হবে বৃষ্টি, আজকে ঢুকে যাবে বন্ধু। এখন যেরকম মেঘ ডাকছে বৃষ্টি তো হবে, জল হবে, সেটা স্বাভাবিক। এটাও জলের মধ্যে যাচ্ছে, এদিকেও জল, কি অবস্থা হয়েছে, সব দিকে পুরো জল জল হয়ে গেছে। আর মানে আজকে বৃষ্টি হলে পুরো বাড়িতে পুরো জল ঢুকে যাবে। বাট দেখো মাঠের সাইডে বাড়ি একটু তো ভয় লাগে যে হয়তো সাপ বা জোকের ভীষণ ভয় লাগে, সাপের ভীষণ ভয় লাগে, তো এরকম হচ্ছে কন্ডিশন। আর বাড়ি আমাদের বাড়ি বেশি উঁচু না, মেবি এতটা উঁচু আমাদের বাড়ি। এই সাইডটা তাও উঁচু আছে, পরে বানানো হয়েছে যেটা মেইন, ওই সাইডটা অল্প উঁচু। তো আর একটু জল হলেই বাড়িতে তারপর আমাদের মানে যদি এরকম যেরকম ভাবে একদিনের বৃষ্টিতে এরকম হয়েছে, এরকম আর 1-2 দিন বৃষ্টি হলে বাড়িতে জল ঢুকে যাবে। তো কত দূর অব্দি জল দেখো, পুরো ওই অব্দি জল চলে গেছে, হয়েছে মানে সেই 2013 সালের পরে এই 2025-এ এসে এত জল। মানে যেখানে তাল কোড়ায় 2 দিন আগে ভালোভাবে তাল কুটেছি, এখন ওই দেখো আমাদের বাড়ির পেছন, এটা আমাদের বাড়ি, বাড়ির পেছন, বাড়ির পেছন এত জল। ওইদিকে দেখ সব নৌকা রাখা, কত দূর জল উঠে গেছে। বন্ধু যাস না ভাই, যাস না। পুরো মাঠ পুরো টাপে টুপে পুরো ভর্তি জল। এখন তো নৌকা এখান থেকে চালানো হচ্ছে, বাড়ি থেকেই বাড়ি মানে নৌকায় উঠছি আমি, এই আমার বাড়ি, আর আমি যে এখন নৌকায় উঠছি, পুরো নৌকা চলে এসেছে, দাদা নিয়ে এসছে নৌকা। তো চলে আসো রিমি, তুমি উঠে পড়ো। ওইদিকে রয়েছে আমাদের মাঝি ভাই, ফ্রেন্ডশিপ ডে স্পেশাল আমার নৌকা। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি হচ্ছে মাছ ধরতে, দাদা জাল পেতে রেখে একটু ওইদিকে চাপ দে, আমি একটু এদিকে চাপ দিই। দাদা জাল পেতে রেখে এসে জালে এখন মাছ ধরতে হবে, দেখিস রে ভাই, সাবধান। মাই গড, ধান 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 মান সব ডুবে মুবে গেছে, আর কিছু করার নেই। যাই হোক আমার বাড়িতে পুরো দেখো কতটা জল, দেখ তুই আমাদের এসে কি বলে ওটা রে, এই যে হচ্ছে বন্ধুর রুম থেকে দরজা খুলে জানলা খুলে দেখা যায়, তোমরা এই ভিউটাই দেখতে পারো। ভীষণ বাজে অবস্থা, অনেক জল হয়ে গেছে। আমি ভাবছি যে কি হবে এবার যদি আমার পুরো ঘরে জল ঢুকে যায়, আমি সবে আলমারি টালমারি বানিয়েছি, ওগুলো আমি সরাতেও পারবো না, সব খারাপ হয়েছে, সব প্লাই কাঠের বানানো। এখন ঘর পরিষ্কার করছে, কারণ তুই সকালে ঘুম থেকে উঠিস না, তাই সকালে এই মইটা পুরো খারাপ হয়ে যাবে। তো বিশ্বদা ভাই সাব, যেখানে নরমাল আমরা কুল খাই, যেখানে আমরা নরমাল, তো এই যে জালে মাছ বেঁধেছে, এই যে মাছ, ওই খোলসে, পাটা একটু ঠিক কর। ওকে এই হচ্ছে প্রথম একটা মাছ, খলসে মাছ। তারপর চলো চল, এটা তো কই, এটা তো কই, ওরে বাপ রে কত বড় একটা মাছ বেঁধেছে, তোমাদের আমি দেখাচ্ছি। তোর ফোনে চার্জ নেই, নালে সব জল আরো না, ওই নোংরা সরাই দে। হ্যাঁ সরাই দিতে হয়। কই গেল পুঁটি মাছটা? এই যে আগে থেকে দেখি, দেখ 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 দেখ, এ কত বড় বড় একটা পুঁটি মাছ বেঁধেছে। তুই বুঝতে পারছিস লোকের, দেখো তুই বেরিয়ে যাবে তোর হাত থেকে, আমার মন বলছে। সবার ভেরি ভেসে গেছে না, সব জাপানে পুঁটি। দেখা দেখো কত বড় পুঁটি, বড় একটা পুঁটি মাছ, এর পেটে পুরো ডিম ভর্তি। ইয়েস, ওই আর একটা, এটা কয়ে জারি কিন্তু ও শিট
চিংড়ি মাছের বাচ্চা, এটা ছাড়ে দিলে লোকের জ্বালাই বাজবে। তেলাপিয়া তেলাপিয়ার বাচ্চা তো রাত দিয়ে বেরিয়ে যাবে। তুই যা, ওই দেখ দেখছি যে ছাত্ররা ধরতে হবে না। তো চলো গাইস, দেখাচ্ছে একটু পরে। 12 বছর পরে এরকম জল হয়েছে আমাদের পাড়ায়, মানে আমাদের বাড়ির আশেপাশে, যে নৌকা করে আমি বাড়িতে চলে এসেছি। আমার বাড়ি এই যে, আর আমি এই যে নৌকা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। দাদা এখানে আমাদের নামিয়ে দিতে এসেছে। বল রিমি, মানে মারাত্মক নরমাল ঘুরে বেড়াই মাছ। যে যে দেখো কলপার, এ হচ্ছে আমাদের কলপার, কি লেভেলের জল মাই। তো এখন যাবো আমরা মুভি দেখতে, তার জন্য হয়ে গেছে রেডি। সেটা হচ্ছে আমার নিউ ড্রেস, দেখতেই পাচ্ছি হোয়াইট শপ থেকে নেওয়া। টুইস্ট হলো দেখো, আমরা দুজনে দিয়ে সেম ড্রেস পরেছি। আর এটা হচ্ছে আমার দেওয়া গিফট, রিমি ফ্রেন্ডশিপ ডে গিফট। তো এখন যাবো আমরা ঘুরতে। এখন আমি চটপট করে রেডি হচ্ছি, বিকজ লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম একটু দিন থাকতে রেডি হবো, বিশেষ করে আমি না 5টা যখন বেজে গেছে, যেই 5টা বেজে গেছে শেখা করে চান করতে হবো। আমি ফোন করেছি, বল আমি তো রেডি, তুই চলে আয়। আমি জানি তোর রেডি হতে অনেক লেট হয়, মানে আমি রেডি হতে আমি হার্ডলি যদি মানে তাড়াতাড়ি এখন আমি রেডি হবো 2 মিনিটের মধ্যে আমি রেডি। 2 মিনিটে ম্যাগিও হয় না। 2 মিনিটে আমি রেডি হয়ে যাবো, তারপর টাইম টু টাইম দেখাবো। 2 মিনিটে রেডি হবো, তাই দেখতে হয়। তো চলো দেখি 2 মিনিটে রেডি হতে পারে কিনা। বল। হ্যাঁ, পরে জানাচ্ছি। এখন করছি আমরা রিল শুট, কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে তার কারণ। আর আজকে আমরা বাইরে যেতে পারবো না যতদূর মনে হচ্ছে। আমরা দুজনেই দেখো রেডি হয়ে গেছি, সেম ড্রেস। ওকে, ও ওড়না আনতে ভুলে গেছে বাড়ি থেকে। এই হচ্ছে সেম ড্রেস। কি সুন্দর লাগছে আমাদের দুজনকে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ভেবেছিলাম ঘুরতে যাবো, বাট যা হলো যদি আমরা না বেরোতে পারি আমাদের 600 টাকা লস। 600 টাকা আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। তাও মনে হচ্ছে না। তোমার কি মনে হচ্ছে? সুন্দরই মনে হচ্ছে তোমাকে। আচ্ছা, আমার এই গানটা ফুটে আমার কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগে না? তাহলে প্রথমে বলছি ভালো না। তো বলেছিলি 4টে করবি না, ওই জন্য বলেছিলাম ভালো না। বাবা এরকম একটা থাকতো, এতে অনেক ছোট থাকতো আর একটা। জানলা বন্ধ করে দেখি, গরম লাগছে না? তো এখন যাচ্ছি মুভি দেখতে। কেস কি হয়েছে বলি, এখন হচ্ছে সেই লেভেলের বৃষ্টি। না তোমরাই বলো, এই রাত্রি এখন 8:30টার শো, আর ওরা আসবে রাত 12টার সময়। তো এই বৃষ্টির দিনে এদের মুভি দেখার টিকিট কাটার কি উচিত হয়েছে? তোমরাই কমেন্ট করে বলো। না দাদা যে আমায় ভালোবাসে এগুলো ভাষায় প্রকাশ করতে না, আমাদের বিশাল বড় ছোটবেলা থেকে আমি জানি। তো যাই হোক, আজকে আমরা আছি মুভি দেখার, ফ্রেন্ডশিপ ডে, সেম ড্রেস পরেছি। আর আমি যেটা বলি মেন কাণ্ড কি হয়েছে, এত বৃষ্টি হচ্ছে, যেতে প্রথমে দেবে না, রাজি হবে না, বলে যা তোরা চলে যাবে। আমরা এমন হচ্ছে আমরা স্কুটিতে বেরিয়েই যাবো, বৃষ্টি হলেও যাবো। তখন বলে কি ঠিক আছে চটটা দিয়ে দা, ওটা 4 চাকা নিয়ে এখন আমাদের দিয়ে আসবো, মানে এসে সামনে হলের সামনে দেন নিয়ে আসবো। যদি আমি ওলা করতাম, যদি শহরে থাকতাম, 500 টাকা যেতে, 500 টাকা আসতে, 1000 টাকা। দেখেন ভাববে কি 1000 টাকা দিয়ে দিতে আমার। আমাদের সাথে ডিল হয়েছে, আমাকে দাদা বৌদি বিরিয়ানি খাওয়াবে, আমি ওখান থেকে মিন্টুদার ওখানে চলে যাবো। আমাকে নিয়ে যাচ্ছে না, ফ্রি নিয়ে যাচ্ছে না, বিরিয়ানি ডিল দিয়েছে, আমরা বিরিয়ানি খাবো। বাবা এই রাত্রিবেলা আমি যাবো, এখানে ডিলের কি কারণ আছে? সত্যি সত্যি চাইছো এই রাত্রিবেলা এই 8টার সময় আমি এখন গাড়ি নিয়ে ওনাদের ছাড়তে যাবো, আবার আনতে হবে। তাহলে তোমরা বুঝে দেখো ভাই, আমার 8:15 বেশি লেট হয়ে যাচ্ছে। চলো চলো চলো। আমাদের বাড়ির সামনে কি লেভেলের জল হয়েছে দেখো, এই জল পাস করে আমরা এখন যাব পুরো বন্যা। ও মাই গড, পুরো সব জল দেখো, বুঝেছো কি অবস্থা আমাদের গ্রামের এখন। পায়ে জল লাগছে, রাস্তা চালারে। তো এখন যাচ্ছি মুভি দেখতে। তো আমাদের গাড়ি বের করা হয়ে গেছে, দাদা আমাদের ছাড়তে যাচ্ছেন। আমাদের একটা খুব ভালো ছেলে সুজয় যাচ্ছে আমাদের সঙ্গে, আর এরা মুভি দেখতে ছাড়তে যাচ্ছে। আজকে ওরা নিরামিষ না আমাদের? না, মাছ খেয়েছিস? না কালকে যেহেতু সোমবার নয়, কারণে বলছি। কালকে আমাদের বাড়িতে কই মাছ দিয়েছিল, সে কই মাছ একদম মশলা করেছিল আমাদের বাড়িতে, পপকর্নি করেছিল। তো চলো এখন রিমি দাদা আসবে, তারপর আমরা বেরোবো। আর মুভি দেখার কতটা ক্রেজ হলে অ্যাকচুয়ালি না, বন্ধুত্ব অনেক ইম্পর্টেন্ট। আমাদের আজকে টাইম স্পেন্ড করবো ভেবেছি, মুভি দেখতে যাবো, ওই কারণে যাওয়া। বিরিয়ানি খাবে, ঠিক আছে? ও কেবল কইছে। চলো নিয়ে যাচ্ছে, আমার বেশি লস হয়ে যাচ্ছে জানিস, 600 টাকা চক্করে দুজনে 2 প্লেট বিরিয়ানি খাওয়া। 320, 340 কত? তো
তো ফাইনালি আমরা গাড়িতে বসে পড়েছি, আমরা এখন যাচ্ছি মুভি দেখতে। আর আমাদের ছাড়ার জন্য রয়েছে এদিকে দাদা আর সুজয়, দুজন রয়েছে। দুজন যাচ্ছি মুভি দেখতে, দুজনকে ছাড়ার জন্য দুজন যাচ্ছে। আমরা খুব লাকি, তাই তো বন্ধু? এরকম আমাদের সঙ্গে এরকম দাদা আছে, ভাই আছে। ভাই আমার দুজনই দাদা, বাট একটু স্বার্থপর, বাট কোনো ব্যাপার না, ওরকম একটু না হলে হয় না। মানে স্বার্থপর মানে স্বার্থপর, মানে যে সে স্বার্থপর না, একটু ছাড়তে হবে। তার জন্য 350 টাকার একটা মাটন বিরিয়ানি। 350 না, 350, 650, মানে এক একজন 350 মাটন বিরিয়ানি, তাই তো বলছি, দাদা বৌদির মাটন বিরিয়ানি। মানে ভাবা যায় 600 টাকার টিকিট বলছিলাম। তোরা হচ্ছিস মানে বুঝলি শয়তান, যারা বলে শয়তান। জীবন মেরা প্যার কা তোহফা তেরা। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি মুভি দেখতে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনিতে। রিভি চলে আয়, চলে যাস সামনে। তো নীতি আসতে হবে না, টাকাটা বাটা আমাদের বিরিয়ানি, ছেড়ে দিয়ে গেল। বিরিয়ানির টাকাটা বাটা। হ্যাঁ বিরিয়ানির টাকাটা বাটা, কি বিরিয়ানির টাকাটা বাটা। পাঠিয়ে দেবো বিরিয়ানি টাকা, আমাদের জন্য নিয়ে নিস নাহলে। চলো টাটা, বাই বাই। বাই দা হো। চলো তো ফাইনালি ফ্রেন্ডশিপ ডে স্পেশাল আমরা চলে এসেছি একটা মুভি থিয়েটারে মুভি দেখার জন্য। পুরো টপে দারুণ লাগছে, দারুণ লাগছে। এখানে এই হচ্ছে থিয়েটার, এখনো মুভি চালু হয়নি, সব মুভি চালু হবে। মুভি লেট আছে, আমরা লেট নেই আজকে, আমরা চলে এসেছি। আর মুভি আজকে লেট। তো চলো অনেক মজা করবো, ফান করবো। মুভির নাম হচ্ছে ধারাক 2, তাই তো? পপকর্ন চলে এসেছে আমাদের এদিকে পপকর্ন চলে এসেছে, দেখতে পাচ্ছ। এখন পপকর্ন খাচ্ছে, এদিকে মুভি দেখছে। বল কেমন লাগছে পপকর্ন? ভালো লাগছে? নেই রিল্যাক্সে শুয়ে শুয়ে মুভি দেখ। মুভিটা আমার কাছে একটু বোরিং লাগে, মনে হচ্ছে কেমন যেন হাফ টাইমে পরে গিয়ে মনে হয় ভালো হতে পারে, তাই না? এরকম মনে হয় মেয়েটার সঙ্গে প্রেম হবে, তারপর একটু সুন্দর হবে। অলরেডি আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, এখনো প্রেমই হলো না। যাই না, তাও তোমাদের পরে ধর একটু আমি রিভিউ দেবো। এখন পপকর্ন খাচ্ছে, মুভি দেখার মজা নিচ্ছে। 2025-এর একটা ফালতু মুভি, আমি আমার টাইম ওয়েস্ট করে এসেছি। আমার 3 ঘন্টা 2.5 ঘন্টা গেল, একদম থার্ড ক্লাস মুভি। এখন এদিকে রিমি আছে। কেমন লাগলো? একটু পরে কথা বলবো। কেমন লাগলো? তো এখন ওয়েট করছি, দাদার জন্য দাঁড়িয়ে আছি, ও নিতে আসবে। কখন আসবে জানি না, বাট ওয়েট করছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এদিকে রিমিও দাঁড়িয়ে আছে, গাড়ির জন্য ওয়েট করছে। হ্যালো, লাভ ইউ টু। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ফ্রেন্ডশিপ ডে স্পেশাল আমরা মুভি দেখতে এসেছিলাম। থার্ড ক্লাস, টাকা নষ্ট করতে হচ্ছে, পুরো থার্ড ক্লাস মুভি। প্লিজ কেউ দেখো না, আমি বলবো। যেটা ভালো, আমি কিন্তু অনেস্টলি মুভি অনেক শুনি, বাট এটা একদম একটা ফালতু মুভি। তো এখন চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে, বিকজ আমরা রাত্রে তো ডিনার করিনি, যেহেতু মুভি দেখতে এসেছিলাম। আর আমাদের নিতে এসেছে দাদা আর সুজয়, দুজন নিতে এসেছে। আর ওরা অলরেডি কিন্তু খেয়ে নিয়েছে, মিন্টু দাদের বাড়িতে গেছিলো, ওখানে ফ্ল্যাটে গিয়ে খেয়ে নিয়েছে। আর আমরা মানে ও বলেনি যে আমরা খেয়ে নিয়েছি, তাহলে আমরা বিরিয়ানিটা অর্ডার করি না। অলরেডি এখন বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে। একটা কাজ করে নেন, একটা ক্যান্সেল করে দেবো। আমি একটা বিরিয়ানি খেয়ে নেবো, একটা খেয়ে নেবো। কিন্তু ও খেতে পারবে না, আমি একটা পুরো খেয়ে নেবো, পুরো কনফার্ম। তাহলে আমাকে দুইজনের ট্যাগ মুভি ভিডিও তুলে দিতে হবে। সরি यार, my mistake। আরে ঘোরাবে না, দেখি কি দিবি? তো টাকা পড়ে দিবি তো? এই তো তোর মুখে গাইতে পড়েছিল ভাই। না ও মুখে তাই কিন্তু বলেছে। এখন তো এদিকে আমাদের বিরিয়ানি চলে এসেছে, দেখতে পাচ্ছ। এখন আমরা খাবো বিরিয়ানি আগে, কারণ চলে এসেছে আমাদের স্যালাড। দেখো পেঁয়াজটাও দিয়ে দেবো। এখন ওরা খেতেই পারি, দেখো খেতে বসে ঝগড়া বেঁধে গেছে। দেখো এদের মধ্যে কোনায় গিয়ে খাচ্ছে, দেখো কোনায় গিয়ে খাচ্ছে। পাক্কা 12টা বাজে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ফ্রেন্ডশিপ ডে শেষ হয়ে গেল, আর আমাদের ফ্রেন্ডশিপ যেন থেকে যায়, কোনোদিনও যেন শেষ না হয়। এভাবেই যেন চলতে থাকে আমাদের ফ্রেন্ডশিপ, আমাদের তাই তো বন্ধু? একদম যেভাবে আছি, মজা করছি, চিল করছি, এভাবে যেন করি, অলওয়েজ যেন থাকি। হ্যাপি, অনেক হ্যাপি। বাই বাই।
রাস্তায় জল দেখবো, বাড়ি থেকে তোমাদের দেখাবো হয়তো মেবি। আমাদের বাড়ি থেকে যখন গেছি দেখেছি বাড়িতে কোনো জল নেই, মানে জল ওঠেনি, বা এখন এসে দেখছি বাড়িতে জল উঠে গেছে। মানে দেখো তোমাদের বলি এই রাস্তাটা জাগানো ছিল, পুরোটা জাগানো ছিল। আমি তোমাদের কালকে সকালে আরেকটা ব্লগ বানাবো, আমি তোমাদের তখন দেখাবো। মানে এই রাস্তাটা আমরা যখন গেছি এখান থেকে পুরো জাগানো ছিল, কিন্তু এখন পুরো জলে ডুবে গেছে। মানে রাস্তাই সবার আগে ডুবেছে। আর তোদের বাড়িও জল উঠে গেছে। আমাদের বাড়ির সামনে জল চলে এসেছে, সামনেটা নিচু আমাদের, ওইখানটা জল গেছে, এই সাইড দিয়ে হালকা হালকা গেছে, এই সাইড দিয়ে সামনে জল চলে গেছে এই যে, জল কিরাম বড় বাড়িতে এইখান থেকে। আর এই যে দেখো জল, এই যে পুরো জল। আমি কালকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো চলো আমি তোমাদের কালকে সবাইকে ভালোভাবে দেখাবো যে কেমন কি জল হয়েছে আমাদের এদিকে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ছিল ফ্রেন্ডশিপ ডে, সেই ওয়াইজ আমরা ঘুরেছি। তো চলো টাটা, আমি কালকে তোমাদের সবকিছু দেখাবো আমাদের এখানে কি অবস্থা এখন। টাটা।